ভ্যানে করে ফল বিক্রি করেন আবুল বশর। গত 18 জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে সংঘর্ষ শুরু হলে পালানোর সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে এক পর্যায়ে জ্ঞান হারান। পরে দেখতে পান চট্টগ্রাম মেডিকেলে। বাম পায়ের হাড় ছেদ করে বেরিয়ে গেছে বুলেট। বাড়ি চাঁদপুরের শাহরস্তি। তবে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন চট্টগ্রামের বিবিরহাটে ভাড়া ঘরে। 10 দিন ধরে আয় রোজগার বন্ধ থাকায় কষ্টে কাটছে দিন। তখন আমি মাল উঠাইতেছি, তখন দেখতেছি যে মানে গোলাগুলি বেশি হইতেছে। তো আমি ভ্যান গাড়িটা রেখে চলে আসতে চাইছিলাম। এই চলে আসার মধ্যে এতটুকুর মধ্যে মানে আমার ফাওয়ার মধ্যে গুলিটা পরে আমি ফাওটা ভেঙে পড়ে গেছি। আমার উপরে সংসারটা চলে। এখন আমি ছাড়া তো এখানে আর কেউ নাই। সংসারটা যে চালাবে দ্বিতীয় কেউ নাই আমার আর। একই দিন চাঁদগাঁও এলাকায় পেটে গুলিবিদ্ধ হন রুবেল, পেশায় রাজমিস্ত্রি। শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য 36,000 টাকা নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর কিছু লোক হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে তুলে দেন, তবে পকেটের টাকা আর মোবাইল ফোন পাননি। তার বাড়ি রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে। মা বাবার সাথে থাকেন চাঁদগাঁওয়ে ভাড়া ঘরে। যদি আমি বিক্ষোভ করতে চাইতাম, কোনো আন্দোলন করতে চাইতাম, তাহলে আমার মনে একটু কষ্ট ছিল যে আমি নিজে মিছিল করতে চাই, আমি আঘাত পাইছি, কোনো আপত্তি নেই। এখন তো আমি তো আমার নিজের পরিবারকে বাঁচাতে চাই। আমার এই ঘটনা আমারও পর্যন্ত করতে হয়। আমি যদি কামাই না করে আমার পরিবারকে খাওয়া, 10 থেকে 15 দিন আমি মেডিকেলে, আমার সংসার কেউ চালাইতেছে। আমার পিছিয়ে কি আর কেউ আছে? যদি আমার আরেকটা ভাই থাকতো তাহলেও আমার সংসার চালাইতো। আমি এক মায়ের এক ছেলে, যে আমি আজকে এখানে মেডিকেলে পড়ে রয়েছি। ওরা কী খায় না খায়। আমার বাবা হয়েছে বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। চট্টগ্রাম কোটা সংস্কার আন্দোলনের সময় রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ এরকম কয়েকজন আছেন যারা দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একটা সংসার, একটা ঘর ভাড়া দেওয়া লাগে, 4,500 টাকা ঘর ভাড়া। পরিবার এগুলোরও ওর উঠছে, আমার একমাত্র হলা ও চালা। ওই ব্যবহার থেকে তো ওর বুড়া বাবা আইয়াই খালি টেনশন করে। ওদিকে মানুষের দেন হয়ে গেছে আমার। আমি দেনা করি আনি, কিস্তির হচ্ছে টাকা নিই, মানুষের হচ্ছে লাভর হচ্ছে টাকা নিয়ে আমি ওকে চিকিৎসা চালাচ্ছি। ছেলের ইনকাম দিয়ে তো আমার 5-6 জন 7 জন চলে গেছে। এখন তো ছেলে আমার যা দশে, এখন পাওয়াটা এরকমই রয়েছে, সারমাটা একটু লটকি রয়েছে। এখন সারমাটা যদি কাটি হেলায় তাহলে 2 ভাগ। আর আমার এই ছেলে কেমনে খাইব, কেমনে চলবো, ভবিষ্যতের জন্য আমি সহযোগিতা চাই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।